আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিজরি বছরের প্রথম মাস মহরম শুরু হয়ে গেছে। এই মাসটি ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ ও সম্মানিত। আজকের ভিডিওতে আমরা জানব মহরম মাসের ফজিলত, আশুরার গুরুত্ব এবং করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল। মহরম শব্দের অর্থ নিষিদ্ধ বা পবিত্র। এটি 4টি সম্মানিত মাসের একটি, যেগুলো আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বিধানে মাস 12টি, এর মধ্যে 4টি সম্মানিত। সূরা তাওবা আয়াত নম্বর 36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মহরম মাসের রোজা। সহিহ মুসলিম। এই মাসে নেক আমলের সওয়াব বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়, তাই এটি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করার একটি বিশেষ সময়। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখছে। তিনি বললেন, আমরা মুসার প্রতি তোমাদের চেয়ে বেশি হকদার। তাই তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি আশুরার রোজা গত বছরের গুনাহ মাফ করিয়ে দেবে। সহিহ মুসলিম। তবে তিনি নির্দেশ দিয়েছেন এই রোজার আগে বা পরে একদিন অতিরিক্ত রোজা রাখতে, যেমন 9 ও 10 বা 10 ও 11 মুহররম। এইভাবে ইহুদিদের সাথে মিল না রেখে ইসলামী আলাদা পরিচয় গড়ে তোলার শিক্ষা দিয়েছেন। মহরম মাসে করণীয় আমল। 9 ও 10 মুহররম বা 10 ও 11 তারিখে রোজা রাখা, বেশি বেশি ইস্তেগফার করা ও কোরআন তিলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, গরিব দুঃখীদের সাহায্য করা, পরিবার পরিজনের উপর কিছুটা বেশি খরচ করা আশুরার দিনে, বিদাত ও শোক পালন থেকে বিরত থাকা। কিছু ভুল ধারণা ও সতর্কতা। দুঃখজনকভাবে অনেকে মহরম মাসকে শুধুই শোকের মাস মনে করে। কেউ কেউ গায়ে আঘাত করে, শোকের মিছিল করে। এইসব কাজ ইসলামে বিদাত এবং হারাম। মহরম মাসে শোক পালন করার কোনো ইসলামী ভিত্তি নেই, বরং এই মাসে ইবাদত, রোজা ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রকৃত করণীয়। প্রিয় ভাই ও বোনেরা, মহরম আমাদের জন্য একটি নতুন সূচনা। নতুন হিজরি বছরের শুরুতেই আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি, নেক আমলের মাধ্যমে জীবনকে আলোকিত করি। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আসুন